উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমার দেশ বাংলাদেশ, চারপাশে এক পাশে বঙ্গোপসাগর, তিন পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য। সীমান্তের আক্রমণ হলে প্রতিহত করা হবে। আমার দেশকে আক্রমণ করতে পারে, আমার দেশ ভারতকে আক্রমণ করতে পারে। সে আক্রমণকারী দেশ ভারত যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয় তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, এদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের জনগণের গণতন্ত্র, সীমানা রক্ষা, ইমান রক্ষা যদি কেউ করতে চায়, জামাত ইসলামী, আদর্শ ইসলামী একমাত্র দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ইমান রক্ষা এবং সীমান্ত রক্ষা একমাত্র গ্যারান্টি। এছাড়া কোনো আদর্শ এই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না। কারণ মানুষ নৌকা দেখেছে, মানুষ লাঙ্গল দেখেছে, মানুষ ধানের শীষ দেখেছে, তারা কি যেতে পেরেছে মানুষ জানে। মানুষ দেখেন এই শুধু দাঁড়িপাল্লা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দাঁড়িপাল্লা জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আজকে ৭১ গুলি দিয়ে মানুষকে ভুলাতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাল ছেলে প্রমাণ করেছে রাজাকার তকমা দিয়ে কাউকে দমন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল। জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আরামে বসবাস করার দল নয়। জামাত ইসলামী কোন বিদেশে পালিয়ে যান নাই। আজকে যারা কথায় কথা দেশপ্রেমিক দল বলে, যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, আপনার দেখুন তো, যারা আমাদেরকে রাজাকার বদল বলা হয়, ছাত্র শিবিরকে রক্ষাটা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না। স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেরে পালাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয়, 18 কোটি মানুষের মনিকটে স্থান পেয়েছে। আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। আজকে জামাত যখন সামনে এগিয়ে যাচ্ছে, ওই বস্তাবাদা কিছু বুদ্ধিজীবী তারা আজকে ছড়াচ্ছে এরা নারী বিদ্বেষী, নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। আমি স্পষ্ট বলতে চাই, বেশি ইতিহাস বলবো না। আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ। আমাদের বিরুদ্ধে অপরাধ চালানো হয় যে আমরা হিন্দুরা, আমরা ক্ষমতায় হিন্দুদেরকে কচুকাটা করবো, জোর করে মুসলমান বানাবো। প্রশ্নই আসে না। একটু ফিরে যান 2 বছর আগের কথা, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। প্রায় দুর্গাপূজার সময় মূর্তি ভাঙা হতো, দুর্গাপূজা হামলা করা হতো, আর দৌড় ইসলামী ছাত্র জামাত ইসলামীদেরকে আমাদের গ্রেফতার করা হতো। এখন বলুন তো, 2025 সালে যে দুর্গাপূজা হলো, পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না কোন মন্দিরে হামলা করা হয়েছে, হয় নাই। যদি জামাত শিবির হামলা করত, এখন তো জামাত শিবির অনুকূল পরিবেশ, ভাঙলো না কেন? তার মানে যারা দুর্গাপূজা হামলা করেছিল তারা আজকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আপনাদের ভয়ের কোন চিন্তা নাই, আপনারা নিশ্চিন্ত আমাদের দিকে এগিয়ে আসতে পারেন। আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয়, যার যার ধর্ম সে পালন করবে, এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই। আমাদের অপপ্রচার করানো হয় আমরা নাকি নির্বাচন চাচ্ছি না। নির্বাচন চাচ্ছে না কারা? নির্বাচন যারা চায় তারা গোলমাল করে না, যারা নির্বাচন চায় না তারাই গোলমাল করে। আজকে কিশোরের মধ্যে কি লক্ষ্মীপুর, পাবনা, বিভিন্ন জায়গায় কারা হামলা করছে? এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোরাটো করা হচ্ছে, এর মাধ্যমে নির্বাচনের বাইরে দেশকে নেওয়া যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি, আমরা কারোর কাছে নথি স্বীকার করবো না। অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে সুষম করতে হয়, স্থায়ী করতে হয়, নির্বিঘ্নে চলতে হয়। তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। এই জন্য পরিবারতন্ত্র থেকে রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের শাসন কায়েম করতে হবে। জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে। তাই দেশ গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করে ইনশাল্লাহ। তাদেরকে রিকোয়েস্ট করবেন দাঁড়িপাল্লা একটিবার ভোট দেওয়ার জন্য। সবাইকে পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করেন নাই।
আপনারা পরীক্ষা না করে ফেল করলাম কোথায়? পরীক্ষা করেন, যদি আমরা ফেল করি আগামী নির্বাচনে আপনারা আমাদের ভোট দেবেন না। যাকে পছন্দ ভোট দেবেন, একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে।